হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, আমি বেরোচ্ছি ঘুরতে। আজকে আমি প্রিয়াঙ্কাকে নেব না, একাই যাচ্ছি। তো তোমরা সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে আমি কোথায় যাচ্ছি। তো গাড়ি চলে এসছে, এবার তোমরা দেখতেই পাচ্ছ উবের চলে এসছে। তো এবার আমি বেরোবো। প্রিয়াঙ্কা চলে এসছে আমাকে বাই করার জন্য। তো চলো বাবাই, গাড়িতে উঠে তারপরে আবার দেখা হবে। আসি তাহলে, টাটা। আকাশ মেঘলা, কি সুন্দর পরিবেশ, আর আশেপাশের লোকেশনটা দেখো কি সুন্দর সাজানো গোছানো এই এয়ারপোর্ট। তো আমি চলে এসেছি আমার ডেস্টিনেশন এয়ারপোর্ট। এটা হচ্ছে টার্মিনাল 2 উইথ মাই অল লাগেজ। তো তোমরা কি গেস করতে পেরেছো যে আমি কোথায় যাচ্ছি? দেখো, যদি গেস করতে পারো নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাও। আর টার্মিনাল 2টা দেখো কি সুন্দর বানিয়েছে লোক। আর ভেতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর হয়েছে। তো এটা যে আর্কিটেকচারটা এত সুন্দর, তোমাদেরকে কি বলবো, দেখাচ্ছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। আমার লাগেজটা আটকে দিয়েছিল সিকিউরিটিতে, একটা স্টিলের একটা পেন ছিল, সেটার কারণে। তো যাই হোক, ওটা হয়ে গেছে, বের করে নিয়ে এসেছি। এবার যাব, দেখি কিছুক্ষণ টাইম আছে হাতে, সেইখানে একটুখানি টাইম স্পেন্ড করে তারপরে যাব। এখানে বোর্ড, আমার এখনো ফ্লাইটের দেরি আছে, 8:10 D6। এটাই আমাদের D6। দাঁড়াও দেখে নিই তো। তো এই হচ্ছে ব্যাঙ্গালোরের টার্মিনাল 2। নতুন এটা আর কি হয়েছে, নতুন মানে বেশ কিছুদিনই হয়েছে। তো এখানে চলো যাই, এগোই, একটু টাইম পাস করে নিই, সাথে তোমাদেরকেও দেখাতে থাকবো। খুবই সুন্দর হয়েছে এটা। তো এই আর কি, যাওয়া যাক। জাস্ট সি দ্য ভিউ ম্যান। টার্মিনাল 2টা অসাধারণ করেছে। আর স্পেশালি যাদের দিঘি যাত্রা আছে তাদের জন্য এয়ারপোর্টে চেক ইন অ্যান্ড অল ইজ ভেরি ইজি। লাইনে দাঁড়াতে হচ্ছে না, কিছু না, সেকেন্ডে কাজ হয়ে যাচ্ছে। তো সবাইকে বলবো ডিজি যাত্রা অবশ্যই ইউজ করো ফ্লাইট জার্নির আগে। আমি আগে কোর্সগুলো কমপ্লিট করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। একটা ফ্লাইট আসছে, কাজ হয়ে গেছে। দারুণ এয়ারপোর্টটা, খুবই সুন্দর, খুব সুন্দর বানিয়েছে টার্মিনাল 2টা স্পেশালি। টার্মিনাল 1টা খুব সুন্দর। সো দাঁড়িয়ে আছে, টেক অফের জন্য ওয়েট করছে। আমি আপাতত এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছি। সব কিছু করে কমপ্লিট করে দিয়েছি, চেকিং হয়ে গেছে, সিকিউরিটি চেক করে একদম রেডি হয়ে বসে আছি। আর কিছুক্ষণ পরেই আমার ফ্লাইট। ততক্ষণ একটু বসে তারপরে একটু গান শুনবো। তারপর এখন কি তোমরা গেস করতে পেরেছো আমি কোথায় যাচ্ছি? যদি পারো নিশ্চয়ই জানাবো। এখনও হাতে প্রায় অনেকক্ষণ টাইম রয়েছে, তাই ভাবলাম একটু KFCর দিকে যাওয়া যাক, কিছু খাওয়া যাক। অ্যান্ড তারপরে পাশেই এই জোনটা আছে, জোনটাতে আমাকে যেতেই হবে। তো গেলে আরও ভালো করে দেখাবো যে কত সুন্দর জায়গাটা। তো
দাঁড়া দেখি কেএফসিতে কি পাওয়া যায়। আমি এন্টারিং কেএফসি। তো কেএফসিতে এই আমি অর্ডার দিয়েছি, একটা কম্বো প্যাক রয়েছে, একটা বার্গার রয়েছে, ফ্রেঞ্চ ফ্রাইজ রয়েছে আর কোক। তো কোক তো আমি খাওয়া ছেড়ে দিয়েছি, তো এখন তো খাবো না। এটা ফ্রেঞ্চ ফ্রাই না, এটা তোমার ইয়ে রয়েছে। তো যাই হোক, খেয়ে দিন নিয়ে তারপরে এবার তোমার সাথে কথা বলবো, বাকি জিনিস দেখাবো। এটা একটু দেখো গার্ডেন মতো করা আছে, অ্যাকচুয়ালি এটা হচ্ছে স্মোকিং জোন। This is a smoking zone. এয়ারপোর্টের বাইরেটাই ওপেন এয়ারে স্মোকিং জোনটা করেছে, এটা বেশ ভালো। না হলে অন্যান্য এয়ারপোর্টে যারা ভেতরে থাকে কমটি ঘরের মতো, ওখানে খুব অসুবিধা হয়। It's time for boarding now. তো এটা হচ্ছে নতুন টার্মিনাল, তো আমরা যাচ্ছি বোর্ডিং করতে। এক লম্বা কিউ এখানে। আমি ট্রাভেল করছি এয়ার ইন্ডিয়াতে, যার ঘর वापसी হয়েছে কিছুদিন আগেই, এয়ার ইন্ডিয়াতে ট্রাভেল করছি। লম্বা কিউ আছে, পরে দেখাবো তোমাদের। তো এই জাস্ট ল্যান্ড হলো, এখন বেরোচ্ছি। তো আই হোপ এখন তোমরা বুঝে গেছো আমি কোথায়। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সেরকম যাতায়াত নেই, সেই কারণে সেরকম আইডিয়াও নেই এখানে অবস্থা। বাকি গেছে ওখানে নিচে এখন লাইন লেগে রয়েছে। তো লাগেজ নেওয়ার জন্য চলে এসেছি। এই জিনিসটা কলকাতায় একবার প্রথমে, যাতে আপনার ট্রলি বা লাগেজ ড্যামেজ না হয়। লাগেজ চলে এসছে, এবার বাইরে যাওয়ার পালা। বাইরে যেতে যেতে সামনেই মা দুর্গা। আমাদের কলকাতা এয়ারপোর্টটার অবস্থা খুবই শোচনীয়, এটাও একটু ঠিকঠাক করা উচিত। তো চলো যাই, আর ওলা ধরে বাড়ি যাই। তো ওলা বুক হয়ে গেছে, উবের এখন গাড়িতে রয়েছে। পার্থক্যটা হচ্ছে ওয়েদারের, যেই নেমে বাইরে এসেছি ব্যবসা গরম, যেটার অভ্যাস এখন একদমই নেই, যেটার জন্য একটু সমস্যা হয়। তো যাচ্ছি বাড়ির দিকে। আমরা প্রায় মধ্যমগ্রাম ঢুকবো, মধ্যমগ্রামের কাছাকাছি রয়েছি, চলে আসবো আর একটুখানি পরেই বাড়ি। রাস্তায় একটু হালকা লরির ট্রাফিক আছে, কিন্তু সেরকম না, নর্মালি সচরাচর যেরকম দেখা যায়, ওই জন্য বেশ তাড়াতাড়ি চলে এসেছি। এখন মধ্যমগ্রাম থেকে বারাসাত কতটুকু সময়ের মধ্যে ঢোকা যাবে ওটাই হচ্ছে বিষয়। তো মনে হচ্ছে তো সামনে একটু ট্রাফিক আছে দেখে। এখন বাড়ি ঢোকা
সো ওকে গাইজ, তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, যেহেতু অনেক রাত হয়ে গেছিলো পৌঁছাতে তাই আর ভিডিওটা বানাতে পারিনি। তো লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার সাবস্ক্রাইবার বাড়ছেই না, তো এটুকু বলবো, একটা সাবস্ক্রাইবার বাটন প্রেস করতে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না, একটু সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমাদেরও মনোবল বাড়বে, ভিডিও আরও ভালো হবে। ওকে, বাই বাই, সি ইউ ইন নেক্সট ব্লগ।